অদ্য সেই দিন আমার পুত্র গণপতি গজমুখাসুরের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে তার যাত্রা আরম্ভ করবে। অসুরদের বিরুদ্ধে আমার পুত্রের এই যুদ্ধ কেবলমাত্র সমর নয় দেবরাজ, এই যুদ্ধ প্রতিষ্ঠা করবে শান্তি, দূর করবে অত্যাচার অনাচার। মহেশ্বর, আমরা বিনয়কে যুদ্ধযাত্রায় অভিনন্দন জানাতে এসেছি। আপনার আশীর্বাদ আর আমাদের অভিনন্দন বিনয়কে অবশ্যই যুদ্ধে বিজয়ী করবে। ফিরে আসবে শান্তি আর দেবতাদের নিরাপত্তা, সংকট মুক্ত হবে স্বর্গরাজ্য। অসুরদের বিরুদ্ধে আমার গণপতি যুদ্ধ করার জন্য সব দিক দিয়ে প্রস্তুত দেবরাজ। এমনকি সে যুদ্ধ কৌশলও রপ্ত করে নিয়েছে। বিনায়ক ছোট হলেও খুবই বুদ্ধিমান, বিচক্ষণ। কিন্তু বিনায়ক কোথায়? নিশ্চয়ই সমস্যা যে সজ্জিত হচ্ছে। সম্ভবত সমর কি এইবার সে তার নিজের চোখে দেখবে, নিজে উপলব্ধি করবে, এবং সেই বিষয়ে তার মনে প্রবল উৎসাহ। হয়তো সে এখন তার মায়ের কাছে সমর শয্যায় সজ্জিত হচ্ছে। না মহেশ্বর, এ কি পার্বতী, তুমি আমার পুত্রকে সমর শয্যায় সজ্জিত করনি এখন? আমি তো আমার সিদ্ধান্ত তোমায় আগেই জানিয়ে দিয়েছি। সমর ওর জন্য নয়, যা ওর জন্য নয় তা আমি ওকে কেন দেব প্রভু? কাল বিলম্ব হয়ে যাচ্ছে দেবী, আপনি দয়া করে ওকে সমসজ্জায় সজ্জিত করুন। বিনয়কে আশীর্বাদ করুন যাতে অসুরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদের পরাস্ত করতে পারে। হ্যাঁ দেবী, আপনি তো জানেন গজমুখাসুরের অত্যাচারে আমরা কতখানি বিপন্ন। তাই আপনার কাছে আমাদের মিনতি। আমি আপনাদের মিনতি রাখতে পারবো না, আমাকে মার্জনা করুন। বিনায়ক যুদ্ধে যাবে না। তুমি যুদ্ধে যাবে না? না। কেন যাবে না যুদ্ধে? সমস্ত ত্রিলোক জানে আজ তুমি গজমুখাসুরের সঙ্গে যুদ্ধ করতে যাবে। স্বর্গ থেকে দেবতারা এসেছেন তোমাকে অভিনন্দন জানাতে, আর তুমি যাবে না? না। তুমি কি ভয় পেয়েছো তাই গুহার মধ্যে চুপটি করে বসে আছো? পার্বতী নন্দন কাউকে ভয় পায় না। আচ্ছা, তোমাকে তো গুহার ভিতর কখনো বেশিক্ষণ বসে থাকতে দেখিনি। সত্যি করে বলো তো, তুমি ভয় পেয়েছো কিনা? তাহলে পিতাকে সেই কথা গিয়ে জানাই। বলেছি না পার্বতী নন্দন কাউকে ভয় পায় না। তাহলে দেরি করছো কেন? চলো। না। নন্দী, ওকে ধরে নিয়ে গিয়ে পিতার কাছে চলো তো। পিতার সামনে গেলেই ওর সব ভয় চলে যাবে। আমি ধরে না তোমরা। চলো। ভয় পেয়ে গন্ডি কেটে নিজে তার ভেতরে বসে আছে যাতে আমাদের ভয় দেখাতে পারে। কিন্তু কিন্তু আমাদের যে ভয় পেলে চলবে না ভৃঙ্গি, ওকে বাইরে বার করতেই হবে। না নিয়ে যেতে পারলে পিতা ওদের কি বলবেন? তাই তো, পিতা যে মুখে দেবতাদের আশ্বাস দিয়েছেন সেই মুখে কিভাবে বলবেন তার পুত্র যুদ্ধে যাবে না? অনুজ, ওই গন্ডি থেকে বাইরে বেরিয়ে এসো। হ্যাঁ অনুজ, বেরিয়ে এসো। আমি তোমাদের বলেছি না আমি গন্ডি বাইরে যাবো না। যাও যাও তোমরা, না হলে কিন্তু
আমি তোমার কথা রেখেছি মা। তোমার কথা অমান্য করে আমি কখনো গুন্ডির বাইরে পা রাখবো না, কখনো না। পার্বতী, আমি সকল দেবতাদের আশ্বাস দিয়েছি যে আমাদের পুত্র যুদ্ধে যাবে। এখন সে যদি যুদ্ধে না যায় তাহলে যুদ্ধ করবে কে? পার্বতী, আমার পুত্রকে যুদ্ধে যেতে দাও। বিনায়ক আপনার একার নয়, আমারও পুত্র মহেশ্বর। তাই তার ব্যাপারে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ সিদ্ধান্ত, তা বদলাবে না মহেশ্বর। দেবী, দেবী, আমরা নিরুপায় হয়ে আপনার কাছে। বারংবার এ কথা বলে আমাকে বিব্রত করবেন না দেবরাজ। হে মহেশ্বর, কোনো উপায় কি নেই? আমার সিদ্ধান্ত মেনে নেওয়া বিনা অন্য কোনো উপায় নেই। পুত্র স্নেহে অন্ধ হয়ে আগামী ভবিতব্যকে এভাবে এড়ানো যায় না পার্বতী। ঠিক এভাবেই ভবিতব্যের কারণে আমি আমার মাতৃত্বকে পাষাণ চাপা দিয়েছিলাম। যখন আমার স্কন্দকে অসুর বধের জন্য আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলে, যাতে আপনাদের বিরাট ভূমিকা ছিল, তখনও আপনারা বিপন্নই ছিলেন। আর সেদিন আপনাদের বিপন্নতার কথা ভেবে আমি চুপ ছিলাম। কিন্তু না, আজ আমি চুপ থাকবো না। বারবার এ অন্যায় আমি হতে দেব না। আমার বিনায়ক যুদ্ধে যাবে না। আমাদের পুত্র কিন্তু যুদ্ধে যাবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এমনকি সে আমাকে আবদারও জানিয়েছিল যে সে অসুর বধ করবে। সে অভিমানও প্রকাশ করেছে পার্বতী যে তুমি, আমি, এমনকি কুমারও যখন অসুর বধ করেছে তখন সে কেন করবে না? মহেশ্বর, ছোট শিশুর মন সমুদ্রের ঢেউয়ের মতো হয়। তাতে একের পর এক আবদার আসতেই থাকে, আবার মিলিয়ে যায়। কিন্তু কোনো আবদারই স্থায়ী হয় না মহেশ্বর। আমি গণপতির কাছে গিয়ে কথা বলে জানবো যে সে কি এখনো। পিতা অনুজ বলেছে সে যুদ্ধে যাবে না। শুনলে মহেশ্বর? আমরা কত করে বললাম, পিতা অপেক্ষা করছেন। দেবতারা অভিনন্দনও জানাতে এসেছেন, কিন্তু সে বলল যাবে না। মহেশ্বর, তাহলে কি আমাদের পরিত্রাণের কোনো আশা নেই? আমি তার সঙ্গে গিয়ে কথা বলবো। শিব শম্ভু হে মহেশ্বর, দেবাদিদেব ত্রিলোকেশ্বর, তুমি আদি হে অনন্ত, জটাধারী নীলকণ্ঠ। আমাদের রক্ষা করুন, গজমুখাসুরের অহংকার নাশের বিহিত করুন। গজমুখাসুরের বিনাশ আমি করতে পারি না দেবরাজ। তাহলে কি কোনো উপায় আর আমাদের সামনে নেই? অবশ্যই উপায় আছে দেবরাজ, এবং তা আপনাদের সম্মুখে। আমার পুত্র গণপতি। বিনায়ক করবে তার বিনাশ? আমি না বলা অবধি এই গণ্ডির বাইরে তুমি যাবে না। অবশ্য তুমি যদি আমাকে ভালোবাসো। কাল তুমি যুদ্ধে যাবে না। যাব না? না।
আমি তোমার কথা রাখবো মা, কিছুতেই গন্ডির বাইরে যাবো না। চলো 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 পাল্টাই